তৌকির আমাকে সত্যি পাগলের মতো ভালোবেসেছিল। ওর মতো এই পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসতে পারেনি। আজ ও আমার কাছ থেকে অনেক দূরে চলে। একটি কারণে পাইলট তৌকিরকে বিয়ে করতে চাননি তার স্ত্রী নিঝুম। পাইলট তৌকির আর নিঝুমের করুণ পরিণতিতে শোকস্তব্ধ গোটা দেশের মানুষ। মাত্র 6 মাসে সাজানো গোছানো সংসারটা ভেঙে চুরমার হয়ে গেছে। এখন ঘুমের ওষুধ খেয়ে বেঁচে আছেন নিঝুম। সে আর বাঁচতে চাচ্ছে না। তৌকিরকে শেষ বিদায় দিতে এসে চিৎকার করে কাঁদতে থাকে নিঝুম। সে সময় সে বলেছে, আমাকে ছেড়ে দাও, আমি আমার স্বামীর সাথে কবরে যাব। নিঝুমের কান্নায় আকাশ বাতাস মুহূর্তেই ভারী হয়ে ওঠে। কিন্তু এই তৌকিরকেই কিন্তু বিয়ের জন্য রাজি ছিলেন না নিঝুম। তবে কিভাবে বিয়েটা শেষ পর্যন্ত হয়েছিল নিঝুম তৌকিরের? তৌকির নিঝুমের বয়সের ব্যবধান খুবই অল্প, মাত্র 1.5 বছরের ব্যবধান। নিঝুমকে আগে থেকেই চিনত তৌকিরের বোন সৃষ্টি। তৌকিরের মতো নিঝুমও ছিলেন বেশ মেধাবী। পারিবারিকভাবেই নিঝুমকে বিয়ের প্রস্তাব দেয় তৌকিরের বাবা মা। নিঝুমকে দেখে তাদের প্রথমে ভালো লেগে যায়। তবে বেঁকে বসেছিলেন নিঝুম। জানিয়ে দেন পাইলট তৌকিরকে তিনি বিয়ে করতে চান না, কারণ পড়াশোনা করে সে তার ক্যারিয়ার গড়তে চায়, আর এই মুহূর্তে বিয়ে করার কোনো ইচ্ছেই তার নাই। নিঝুমের বাবা মা খোঁজ খবর নিয়ে জানান তৌকির ভীষণ ভালো ছেলে, নম্র ভদ্র। এমন ছেলে লাখে একটা মেলে। একবার তার সাথে কথা বলে সিদ্ধান্ত নিতে বলেন নিঝুমের বাবা মা। তৌকিরের সাথে প্রথমবার কথা বলেই মুগ্ধ হয়ে যান নিঝুম। বিয়ের পর নিঝুম ক্যারিয়ার গড়তে পারবে, তাতে তৌকিরের কোনো বাধা থাকবে না, বরং তার পাশে থেকে তার ক্যারিয়ার গড়তে সাহায্য করবে তৌকির। আর তৌকিরের এই একটি কথায় নিঝুম বুঝতে পেরেছিলেন স্বামী হিসেবে তৌকিরের বিকল্প আর কেউ হতে পারে না। বিয়ের আয়ু মাত্র 6 মাস হলেও দুজনের পরিচয় যেন আরো অনেক আগে থেকেই। 6 মাসের বিবাহিত জীবনকে নিঝুমকে সবসময় সাপোর্ট করে এসেছিল তৌকির। তাই তো স্বামীর মৃত্যুতে যেন নিজেও মরে গেছেন নিঝুম।